বাড়িতে যখন আমরা সবজি কিংবা ফল নিয়ে আসি এই ধরনের পলিথিনগুলো কিন্তু পেয়েই থাকি। অনেক সময় দেখা যায় এই ধরনের পলিথিনগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তো এই ধরনের পলিথিন দিয়ে আমরা সুন্দর জিনিস বাস্কেট তৈরি করে নিতে পারি, যেটা দেখতেও ভালো লাগবে আর কোনো রকম টাকা পয়সায় আমাদের খরচা করতে হবে না। এখানে আমি 2 কালারের পলিথিন নিচ্ছি, সাদা আর কালো। কি করব, পলিথিনগুলোকে আমাদের এখানে এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন এইভাবে ভাঁজ করে নিলাম। তারপর নিচের যেখানে জয়েন্টের জায়গাটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর পলিথিনগুলোকে এরকম সরু সরু করে আমরা টুকরো করব। বেশি চওড়া বা বেশি মোটা টুকরো এখানে করা যাবে না, এইভাবেই আমাদের সরু সরু করে টুকরো করতে হবে। এই যে পলিথিনের দেখুন দড়ি মতো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা কিভাবে জয়েন্ট করব। একটি পলিথিনের টুকরো আমি নিয়ে নিয়েছি, এইভাবে রাখলাম। এর ওপরে আরও একটি পলিথিনের টুকরো আমি রাখলাম। এবার এর নিচ থেকে আমি এইভাবে ঢোকাবো আর এইভাবে টেনে বের করব। তাহলেই দেখুন কত সুন্দর এটা আমাদের জয়েন্ট হয়ে যাচ্ছে। কোনো রকম এখানে কিন্তু আমাদের সেলাই বা গিট দেওয়ার প্রয়োজন পড়ছে না। এইভাবেই আমরা সাদা কালারের আর কালো কালারের পলিথিনে সবার প্রথমে চলুন দড়ি তৈরি করে নিই। এখানে দেখুন আমি সাদা কালার আর কালো কালারের পলিথিনের এরকম দড়ি তৈরি করে নিয়েছি। আমরা যখন কোনো বিস্কুট বা কোনো কিছু ফল নিয়ে আসি এই ধরনের কন্টেনারগুলো কিন্তু পেয়েই থাকি। এই ধরনের কন্টেনারগুলোকে আমরা অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না। তা আজকে আমি একটি অসাধারণ জিনিস আপনাদের তৈরি করে দেখাবো এই ধরনের কন্টেনারে। দেখুন এইখানেই নিয়ে নিয়েছি আমি একটি কন্টেনার। এবার কি করব, এই যে কন্টেনারের ঢাকনাটা আছে, আমি এখানে কাঁচির সাহায্যে ঢাকনাটাকে সমান করে কেটে নিলাম। এবার আমাদের কি করতে হবে, যেহেতু এই জায়গাটা ওপরের দেখবেন বর্ডার মতো দেওয়া রয়েছে, এটাকেও কাটবো। এই দেখুন এটাকে আমি সাইড থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। তারপর এই যে এখানে বর্ডারের যে শক্ত অংশটা রয়েছে এটাকে আমরা এইভাবে সমান করে কেটে নিচ্ছি। আর এই জিনিসটা কিন্তু আপনারা আপনাদের রান্নাঘরে, বাচ্চাদের পড়ার টেবিলে, যে কোনো জায়গায় সুন্দর করে গুছিয়ে কিন্তু রাখতে পারেন। দেখতেও ভালো লাগবে আর আপনাদের ঘরবাড়িও কিন্তু গোছানো থাকবে। এই দেখুন এইভাবে এখানে আমি এটাকে কেটে নিয়েছি। একটু ছোট বড় হয়ে গেছে বলে আবারও আমি এটাকে এইভাবে একটু সমান করে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের একটু সমান করে কেটে নিতে হবে। পুরোপুরি এটা আমার সমান করে কাটা হয়ে গেছে। আর এটা যেটা রয়েছে এটাকে আমরা ফেলবো না, পরে ব্যবহার করব। এবার আপনারা এই ধরনের কেস পেন নিয়ে নিন। কেস পেন দিয়ে এইভাবে মেজারমেন্ট করে নিন 1 ইঞ্চি মতো। এটাকে এইভাবে 1 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে দিয়ে আমাদের কাটতে হবে। তাই চলুন চারপাশ ঘুরিয়ে এটাকে কেটে নিই। এখানে দেখুন আমি চারপাশ ঘুরিয়ে এটাকে এইভাবে কেটে, দেখুন এটাও আমাদের রেডি হয়ে গেছে, দড়িগুলোও রেডি। এবার আমরা কিভাবে বাস্কেটটা তৈরি করব। পলিথিনের যে কোনো একটা অংশ ধরে নিতে হবে। এখানে দেখুন আমি 2টো কালার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যে কালারের থাকবে পলিথিন আপনারা সেই কালারই কিন্তু ব্যবহার করবেন। তারপর এই যে আমরা যে বাস্কেটটা নিয়েছি সেটাকেও দেখুন আমি তার মধ্যে সবার প্রথমে কালো কালারটা ঢুকিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে সাদা কালারটাকে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর দেখুন আমরা কি করব, সবার প্রথমে আমি এখানে কালো কালারটাকে এইভাবে দিচ্ছি। এইভাবে কালো কালারটাকে দিয়ে দিলাম, সাদা কালারটাকে বাইরে রাখছি। তারপর আবার সাদা কালারটাকে ভেতরে দেব আর কালো কালারটাকে আমরা বাইরে রাখব। আবারও আমরা দেখুন সাদাটা বাইরে রাখছি, কালোটা ভেতরে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের বুনে নিতে হবে। আর এটা বুনতে কিন্তু অনেকটা সময় আমাদের লাগে না,
খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। এক দুবার যখন লাইন করা হবে তখন কিন্তু ডিজাইনটা দেখে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এইভাবেই চলুন আমি পুরোটা রাউন্ড করে নিই। দেখুন এখানে আমার একটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আবারও আমি দ্বিতীয় লাইন শুরু করেছি। যেরকমভাবে প্রথম লাইনটা বুনে নিয়েছি ঠিক সেরকমভাবে আবারও আমরা দ্বিতীয় লাইনটা এইভাবেই বুনে নেব। আর এটা যখন আমরা বুনবো খুব একটা টাইট বা খুব একটা ঢেলা করে কিন্তু এটাকে বোনা যাবে না, মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে আমাদের বুনতে হবে। চলুন তাহলে দুটো তিনটে লাইন বুনে নিই, তারপর আমি ডিজাইনটা আপনাদের দেখাই। এবার দেখতে পাচ্ছেন, দেখুন এবার কিন্তু আমাদের ডিজাইনটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে যে আমরা কি ডিজাইন করতে চলেছি। এক দুবার যখন আপনারা বুনতে শুরু করবেন তখন থেকেই কিন্তু একটা দুটো লাইন যখন বোনা হবে তখন থেকেই কিন্তু ডিজাইনটা ভালোভাবে বোঝা যায়। তাই এইভাবেই আমরা কি করব, পুরোটা যেটা আছে এইভাবে বুনে নেব। আর যদি পলিথিন ছোট হয়ে যায় তখন আমাদের যেটা করতে হবে, পলিথিনটাকে আবার আমরা যেরকমভাবে জুড়িয়ে নিয়েছি, কোনো রকম গিট বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক একইভাবেই আমাদের জুড়িয়ে নিতে হবে। ওইভাবেই আমরা আবার জুড়িয়ে পলিথিনটাকে বড় করে নেব। দেখুন এইভাবেই আমি এখানে বুনে নিচ্ছি। আর এটা কিন্তু করতে যে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা টাকা পয়সা খরচা হয় তাও না, খুব অল্প সময়ে তৈরি হয়। এই দেখুন শেষ মাথা পর্যন্ত আমি এইভাবেই বুনে নিয়েছি। আর এখানে কিন্তু আমার পলিথিনটাও শেষ হয়ে গেছে। শেষ মাথাটাকে আমি এইভাবে গুটিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে ধরে নেব, তারপর কাঁচি বা সরু কিছু দিয়ে এটাকে এইভাবে ভেতরে আমরা ঢুকিয়ে দেব। এবার আমরা কি করব, এখানে আমি একটি কাপড়ের বিনুনি তৈরি করে নিয়েছি। আপনারা পলিথিনেরও করতে পারেন। সেটাকে এইভাবে আমি গোল করে ঘুরিয়ে দেখুন এইভাবে সেলাই করে নেব। এইভাবে গোল করে ঘুরিয়ে আমাদের সেলাইটা করতে হবে। তাহলে কি হবে, দেখতে খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। আর যেহেতু প্লাস্টিকের কন্টেনার তাই এটা সেলাই করতে কিন্তু খুব একটা কষ্টও হবে না। চলুন চারপাশ ঘুরিয়ে সুতো দিয়ে আমি এটাকে সেলাই করে নিই। দেখুন আমি চারপাশ ঘুরিয়ে বিনুনিটাকে এইভাবে সেলাই করে নিয়েছি। এতে দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমরা কি করব, আমাদের যে কন্টেনারের এই যে মাথার অংশটাকে আমরা কেটে ফেলেছিলাম, এটাকে কি করব, শুধু নিচের অংশটাকে কেটে নেব। দেখুন দুটোরই আমি নিচের অংশটাকে কেটে নিলাম। এবার আমরা এটাকে এইভাবে লাগাবো। তা লাগানোর আগে আমরা কি করব, আমাদের কাছে যে এই ধরনের পলিথিন রয়েছে, সাদা কালো দু কালারের পলিথিন এখানে আমি নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, দেখতে বেশি ভালো লাগবে। এটাকে এইভাবে আমরা ভালো করে সাদা কালার কালো কালার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে আমরা পেঁচাতে থাকবো। তাহলে কি হবে, জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে। পুরোটাই এইভাবে আমরা এটার সাহায্যে সুন্দর করে পেঁচিয়ে নেব। এইভাবে দেখুন ভালো করে আমি সাদা কালার আর কালো কালারের পলিথিন পেঁচিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে সুতোর সাহায্যে ভালো করে সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে ব্লু গান যে আঠা হয় আঠাও নিয়ে নিতে পারেন। আঠার সাহায্যেও কিন্তু এটাকে আপনারা সেলাই করে লাগিয়ে নিতে পারেন আঠা। আপনারা চাইলে হ্যান্ডেলটাকে এইভাবে লাগাতে পারেন। দেখুন আমি এখানে হ্যান্ডেলটাকে এইভাবে লাগাবো। দুপাশে আমি কিন্তু হ্যান্ডেলটা সেলাই করে লাগাচ্ছি। আপনারা যে আঠা হয় সেই আঠা নিয়ে নিন, আঠার সাহায্যে হ্যান্ডেলটাকে লাগিয়ে নিতে পারেন।
কিন্তু দেখবেন সেলাই করে লাগালে কিন্তু সেটা আপনাদের অনেক দিন টেকসই হবে, সহজে কিন্তু এটা নষ্ট হবে না। এই দেখুন তাহলে বন্ধুরা, কত সুন্দর একটি বাস্কেট এখানে আমাদের তৈরি কিন্তু হয়ে গেল। আর এর জন্য কোনো রকম টাকা পয়সা খরচা করতে লাগলো না। এবার এর ভেতরটায় যেহেতু দেখা যাচ্ছে, এখানে আমি একটি সাদা কালারের নর্মাল যে কাগজ হয় সেটাকে কেটে নিয়েছি। সেটাকে আমি এইভাবে দেখুন এইখানটায় ছড়িয়ে দিলাম, মানে এইভাবে পেতে দিলাম। তাহলে কি হবে, এই জায়গাটায় মানে বোঝা যাবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও একবার বাড়িতে তৈরি করবেন। এতে আপনারা আপনাদের যে বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা গুছিয়েও রাখতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আপনারাও আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এই ছোট